আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাটবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। কথার আওয়াজ এত আস্তে হলি হবে? আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে, এরা কথা কয় না, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি পাকাবো করার জায়গা খুঁজে পাও না, তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে লাগো। তুমি বাংলাদেশে তোমার ঠাই হবে না আর কিছুদিন পরে। ওই যেভাবে টাকলা বাকলা চলে যাচ্ছে, তুয়াগেরও দাড়ি থাকলেও রাখবে না, ঠিক কিনা? এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না, পাবে না, পাবে না। তাওহীদি জনতা ইসলামকে চিনতে শিখেছে, প্রশাসন ইসলামকে জানতে শিখেছে, সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে। বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে। কবির বিন সামাদ কোনো টাইটেল নাই, ডিগ্রি নাই, প্রয়োজনও নাই, তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে, কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নয়, কোরআনের জন্য এই জনস্রোত। তোমরা কোথায় চুলকানি লাগাও, কোথায় চুলকাও? মলম দরকার হইলে এসে নিয়ে যেও, এই জনগণ মলম দিয়ে দেবে। আজকের এই তরুণেরা, এই যুবকেরা, আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক, আমার বাম পাশে, ডান পাশে, আমার সামনে, এখানে এই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে, সিনেমা হল বয়কট করেছে, ছায়াছন্দ বয়কট করেছে। এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়। তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না। ভূমিকায় কথাগুলো বলে নিলাম,
কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা, জবাবগুলো দিয়ে দিয়েন। তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো, হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার কেন ওয়াজ করবে? কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার। তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে, তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে। কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও, তা আমি ওয়াজ করি জান্নাত পেলে তোমার ক্ষতি কি? আমিও তো জান্নাতে যেতে চাই। আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও, আমিও কামাবো। পাকামো করবা করবা, পাকামো ফোন কল ধরাবো, মনে করে ওকে সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে, ভাগ কমে যাচ্ছে, ভাগ কমে যাচ্ছে। ওরা চিন্তা করে আয় হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে, এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে, তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে, ওই করিয়ে দাওয়াত পাওয়া যাবে না। এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না। যতই আগের রাতি মারি না, ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাআল্লাহ। তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যানকে প্রমোট ভালো করে করতে পারবো না। কেন করতে পারবো না? করি খুব বিপদে আছি। তালায় এক চেয়ারম্যান গতবার পাশ করেছে, ও স্টেটে ছিল, তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ, কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও। ওগো মাহবুব তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও। কথাটা কি খারাপ? ভালো। ফেল করি বসে রয়েছে। এইবার ফেল করিছে তো করিছে, যে পাশ করিছে ও বলছে ও এই শীতে ওর প্রমোট করে গেল, ওর ভোট সেই গেল, ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে দেওয়া হবে বইলেও বিপদে না। মানে সে আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি, সে তো ফেলই করেছে, তো এইখানে আমার মাহফিল বন্ধ হবে কে জন্য? পাশ করলে নাই কথা ছিল। তো এখন চেয়ারম্যান এন বসে আছে, আমি বেশি প্রমোট করতে পারবো না, কারণ আবার নৌকা তো কিনতে পাওয়া যায়। তো যাই হোক, ও নিয়ে কথা কই লাভ নেই। এখন বিষয়টা হলো আমি আমার ভাইকে নিয়ে সকালে একটা গান লিখেছিলাম। টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন ভরিয়ে দিতে চাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ, দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ, দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আপোষ করি না তাদের সাথে, দিনের আলো যারা নিভাতে চায়। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি মহান। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি, শুকরিয়া তার যিনি যিনি মহান। সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কামরুল ভাই, এই মার্কা কি? টিউবওয়েল। টিউবওয়েল পাস করবে এবার? এখনো হয়নি, মার্কা হতে পারে। মার্কা টিউবওয়েল হতে পারে,
তা আগে তো ভোট করে দিলি তো পরে আবার যে পাবে সে পাস করবে খাই দেওয়া বুঝতে গো এখনো পাইনি গো